ওরাও নিষেধ করে, কিন্তু যারা যারা গেছে অবর্তমানে ওদের নিষেধ অমান্য করে তারা ফিরে আসে। মানে দেহ খুঁজে পাওয়া গেছে বা দেহ অনেকেই খুঁজে পাওয়া যায়, আবার অনেক পাওয়া যায় না। মানুষ গিয়ে নাকি ওর কবল থেকে ফিরতো না? ও যদি চোখে দেখতে পেতো যে মানুষ এই গেছে, তাই না, তাহলে তাকে কোনোদিন ফিরিয়ে দিত না, ছাড়িয়ে দিত না, তাকে ধরতো। এত আচ্ছা, ওই বাঘটা যদি নৌকো রানিং কুলতে যাচ্ছে, হ্যাঁ মানুষ দিকে সে ঝাঁপতে পড়তো মানে নদীতে, তাই? এরকম। আজকে চলে আসলাম সেই ভয়ঙ্কর কাঁকসা যে নদী আছে, এখানকার মানুষের মুখে শোনা যায়, এখান বলে নয়, এই যে সুন্দরবনের যারা জঙ্গল করে এবং নদীতে মাছ ধরে তাদের মুখে শোনা যায় যে কাঁকসার জঙ্গলটা খুবই ভয়ঙ্কর জঙ্গল। এই যে পিছন সাইডটায় আছে কাঁকসার জঙ্গল, আর এই জঙ্গলটাই মানে নৌকা যদি ওই পাড়ে ঠেকানো হয়েছে, তো সেই নৌকায় যে মানুষ থাকে, এখানকার মানুষেরা বলে যে তারা আর ফিরে আসে না। যে কোনো যখনই একটা না একটা ফন্দিতে তারা পড়ে যায়, নয় বাঘের, নয় অনেক লোক বলে যে ওই জঙ্গলে ভয়ঙ্কর কিছু থাকতেও পারে। তো সেই জন্য এই কাঁকসার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটায় একটা লাইক দেবেন। আচ্ছা দাদু, যে এখানে ওই নদী আছে, নদীর ওপারে আছে কাঁকসা, কাঁকসা বলে নদী। আচ্ছা, ওই নদীতে, ওই কাঁকসা নদীতে আপনি গিয়েছেন? হ্যাঁ, এরকম নদীর নাম আছে গাঁড়াল নদী। হ্যাঁ। গাঁড়াল নদীর ওপার পার একটা খাল আছে, হ্যাঁ। সেটাকে বলা হয় কাঁকসা। আচ্ছা এই কাঁকসার ভিতরে আমার মাছ কাঁকড়া ধরি মোটামুটি। আচ্ছা আচ্ছা এখন কাঁকসার মধ্যে কিছুদিন বাদে, মানে গত বছর, হ্যাঁ এমন অত্যাচার ছিল, মানুষ দিয়ে যায় তো তাকে সে ফিরতো না, কোনো সময় ফিরতো না। মানে বহু মানুষকে এখানে বেঁধেছে অ্যাটাক করে মানুষ গিয়ে নাকি ওর কবল থেকে ফিরতো না? ও যদি চোখে দেখতে পেতো যে মানুষ এই গেছে, তাই না, তাহলে তাকে কোনোদিন ফিরিয়ে দিত না, ছাড়িয়ে দিত না, তাকে ধরতো। এত আচ্ছা, ওই বাঘটার নাম কি দাদু? বলতে পারবো না, ও সুন্দরবনের টাইগার বলে, এইটাই আমরাও বলি, তাই আমরা না, আমরা নানান সোশ্যাল মিডিয়া থেকে শুনেছি যে কাঁকসায় যে বাঘটা থাকতো, ও নাকি 102 জনার। 100 200 নয় বলি, 100 2 জন কি 5 জন আমি জানি না, তবে আমাদের গ্রামে বিধান কলোনি এখানে প্রায় 6-7 জন আছে। তাহলে এবার এই দুটো গ্রাম মিলে আমি বলছি 6-7 জন আছে আমার নজরই। আমাদের এই দুটো পাঠের মধ্যে আমি 6-7 জন এখানে বর্তমান, তারা স্বামী হারা, তারপর মেয়ে ছেলেদের ধরে নিয়ে গেছে, এরকম মানুষ এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। এখন পেটের জ্বালায় তখন বাদ দিয়ে মানুষ তখন ওপারে যায়, যাওয়ার নিষেধ করলেও কিন্তু আমাদের যেতে হয়। কাঁকসার কাঁকসার মধ্যে আমাদের ঢুকতে হয়। ঢুকতে হয়। কাঁকসাটা হচ্ছে এপার, হ্যাঁ এটা বলে গাঁড়াল নদী। হ্যাঁ। গাঁড়াল নদীর অপার পার বলে একটা খাল আছে, সে খালের নাম হচ্ছে কাঁকসা। আচ্ছা হ্যাঁ, ওখানে সরকার থেকে বোর্ডও থাকে, হ্যাঁ। ওরাও নিষেধ করে, কিন্তু যারা যারা গেছে অবর্তমানে ওদের নিষেধ অমান্য করে তারা ফিরে আসে। কিছুদিন বাদে দেখলাম, শুনলাম যে সেই বাঘটাকে তুলে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। এইটুকুই আমরা বলতে পারি, তাছাড়া ইচ্ছা আমরা আর অন্য কিছু দেখিনি, যখন তখন আর বলতে পারবো না। তাকে তুলে অন্য হ্যাঁ, জায়গায় তার ছেড়ে মানে দিল। যখন এত অত্যাচার হচ্ছে, হ্যাঁ তখন মানুষ দেখছে তো মানুষ শুনছে না। হ্যাঁ। এটা আমার অনুমান আর কি, যে বা আমাদের কিছু লোকের অনুমান, সে এত অত্যাচার করতো যে বাঘটা, সে যখন এখন বর্তমান জঙ্গলে আমরা যাচ্ছি, কোনো সারা সন্ধান পাইনি, তাহলে আশা করছি এইটা যে তাকে তুলে নিয়ে অন্য জায়গায় দেশে। 5 জন 6 জন কি 10 জন, সে কজনই আক্রান্ত হয়েছে। আজ তাদের মানে দেহ খুঁজে পাওয়া গেছে বা দেহ অনেকেই খুঁজে পাওয়া যায়, আবার অনেক পাওয়া যায় না। আমাদের এখানে এখানে 2-3 জন বর্তমান, তাদের মানে আনা যায়নি। প্রায় আনা যায় খুব কম, বেশিটা ওরা নিয়ে যায়, কমটা আনা যায় যখন যদি লোক সংখ্যা ভালো থাকে বা ক্যাপাসিটি যদি তৈরি করতে পারে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ব্যাট দেলে বড়ি বড়ি করতে লাগলো, গায়ে তো মারা যায় না, না। ওই গাছের গায়ে বাড়ি বড়ি 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 ভয় করলো, যদি ভয় করে তাহলে ছেড়ে দাঁড়া করলো, তখনই আনতে পারবো, তাছাড়া জ্ঞানত ভাবে ওর ধারে যাওয়া যাবে না। সবসময় যারা দেখেছে তারা বলতো বেশটা বাঘটা বিরাট বড় বাঘ, বা হচ্ছে হিংস্র খুব, মানুষ দেখলে তাকে ছেড়ে দেয় না, মানে হাঁপতে পড়ে। যদি নৌকো রানিং কুলতে যাচ্ছে, মানুষ দিকে সে ঝাঁপতে পড়তো মানে নদীতে। তাই? এরকম এরকম দুর্দশা ছিল আর কি। আর তার এতটা হিংস্র হিংস্র ছিল, এতটা হিংস্র ছিল। আমরা তো 1 বছর ধরে আমরা জঙ্গলে যেতে পারতাম না, এখানে যেতে পারিনি কোনদিন। আমরা যেতাম অন্য অন্য জায়গায় যেতাম।
সুন্দরবনে অনেক অনেক জায়গা আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা বাদে তখন অন্য অন্য জায়গা যেতাম। মানে খালি ওর দাপটে যাওয়া। অন্য ওর দাপটে আমরা যেতে পারিনি কোনোদিন। অন্য অন্য জায়গায় কি বাঘের কম হয় তখন, মানে সেখানে কম আছে, কিন্তু এইখানে তখন মানুষ কাংলা মারা, বাগদা মারা সব রকম করতো তো, মানসিক চাপটা ওখানে বেশি পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য এখানে মনে হয় ওই বাঘটা এখানে থাকতো। আমরা যখন যখন অত্যাচার হতো তখন আমরা অনেক দূরে চলে যেতাম। আচ্ছা, ওই কাঁকসা নদীতে যে মানে এইসব নদীর তুলনায় ওখানে কি মাছ কাঁকড়া বেশি হতো? না, বেশি হয় না। আবার মানে কখনো যদি ঘা পড়ে যায় তাই হয় না, যদি কেউ যদি না ঘা দেয় তাই দু চারটে বেশি হয়। এই জন্য আমাদের দেখতে, আর আমাদের সন্নিকটবর্তী তো, আমরা তো দূরে যেতে পারি না, দূরে গেলে তো ফরেস্টারে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে চুরুত করে মানে খালটা পারি ওপারে ঢুকতে পারলে আমাদের দেখতে পায় না, না না না। আর এখান থেকে যদি নদী বেরিয়ে চলে যায় তাহলে ওরা দেখতে পায়। ওই জন্য আমাদের এখানে ঢুকতে হয়। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো নদীর পাড়। এই পাড়ের ঠিক অপর সাইডটাই তো দেখো কত উঁচু পাড় দেওয়া আছে। আর এই যে হচ্ছে কাঁকসা নদী। কাঁকসা নদী এদিকটা এদিকটা একটা নদী চলে গেছে, আর এদিকটা একটা নদী চলে গেছে। আর কাঁকসা নদীটা হচ্ছে যে এই সোদা করে সরু নদী চলে গেছে। জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হলো কাঁকসা নদী। দেখতে পাচ্ছ এই যে, অতটা বোঝা যাচ্ছে না যে রাউন্ড মতন হয়ে আছে সেই জন্য। তো এই যে কাঁকসা নদী হচ্ছে এইটা, এখানেই মূলত নান্টু বাঘের আনাগোনা এবং দেখা যায়।